আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আবার সোনারগাঁও যাচ্ছি। এখন বিকেল 3টা বাজে। আজকে 18 তারিখ। আমরা এখন বের হব কিছুক্ষণ পরেই। সব গুছায় ফেলছি। এনায়াও রেডি, ইতিফাও রেডি। কেমন লাগতেছে ইতিফা? মাশাআল্লাহ। সো আমরা এখন গ্যারেজে চলে আসছি। আমরা বের হব এখনই। সো আমি এখন গাড়িটি স্টার্ট করব। বিসমিল্লাহ। আমার একটু ভিডিও হইতেছে না? আমারও আসবে। গাড়ির চাকায় গ্যাস নেওয়ার সময় এই যে এখানে একটু দাঁড়া করতে পারবো। সামনে আগে আনারস খাবা? আমরা একটু আনারস খাবো। আমরা এখানে একটু দাঁড়াইলাম রাস্তা ফ্রি থাকার কারণে। তো কত করে আনারস ভাই? 40 আর 20। এটা 20 আর ওটা 40। 20 টাকার দুইটা খাইতেন তো। এটা হচ্ছে আমাদের মুক্তার ভাই। হয়ে গেছিলেন আপনি? সিগারেট বিল দিতে লাগে খাইবেন নাকি না? আনারস? না। আচ্ছা, আপনি কাটেন, সুন্দর মতো কাটেন। হ্যাঁ, তো আমরা এখন গাড়িতে বসে আনারস খাচ্ছি। কেমন আনারস? শুধু বিট লবণ মাখাই দিছে। মরিচ, বিট লবণ দেয়, গুঁড়ো মরিচ দেওয়া মাইনাস করা। আমরা একটা সিগন্যালে পড়লাম। মজা খাবা? আমরা হানি ফ্লাইওভারে উঠে গেছি। এনায়া ঘুমায় গেছে। আজকে রাস্তা ফাঁকাই আছে, তেমন জ্যাম নেই, রাস্তা ভালো ফ্রি। দেখছেন আমি এখানে 60-এর মতো স্পিডে চালাচ্ছি। এদিকে হচ্ছে টোল প্লাজা, যার কারণে এত জ্যাম লাগে। আচ্ছা, ওই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে চরমোনাই যাচ্ছে নাকি না? হ্যাঁ, চরমোনাই যেতেছে না? এই এরা হচ্ছে ইয়ে দিয়ে যাবে, মামা হয়ে যাবে। ক্যামেরার মধ্যে বাড়িটা লাগলো, আমার কলেজের মধ্যে বাড়িটা লাগলো মনে হলো।
একবারে হ্যাঁ মনে হয় তেমন বেশি ক্ষতি হয় নাই, যার কারণে মনে করো যে এই যে বাম সাইডে সেটাই অল্প চলতেছে। ওই সাইডটাতে ভালো জ্যাম আছে, বাট আমাদের রোডটা একবারে ক্লিয়ার দেখাচ্ছে। আমাদের গ্যাস নেওয়া লাগবে, আমাদের গ্যাস একবারেই শেষ, এক বাতি আছে, এক বাতি শেষ হলেই তেল চালাইতে হবে। আমার গাড়ি এখন 70-80-তে। আল্লাহ, ওই সাইড পুরোটা জ্যাম, ওই সাইড পুরোটাই একদম দেখতে পাচ্ছেন, একবারে পুরাটা ফ্লাইওভার জ্যাম। সামনের সিনটা দেখা যায়, দেখা যায় না, পিছনে হইলে দেখা যায় তো। ফ্লাইওভারটা ক্রস করেই আমরা গ্যাস কিনবো। আজকের ওয়েদারটাও খুব ভালো, তেমন গরম নেই, গরম তো তেমন লাগতেছে না, ঠিক না? আমার লাগতেছে গরম লাগে, বিশেষ করে দিব না, বাইরের বাতাস। গ্যাসটা নিয়ে নিতে হবে। আচ্ছা, বাঁদিকে যে রোডটা চলে গেছে দেখো, এইটা হচ্ছে বাঁদিকে রোডটা দিয়ে হচ্ছে মাওয়া যায়, মাওয়া পদ্মা সেতু। আর আমরা সোজা চলে যাচ্ছি চিটাগং রোড। এই রোড দিয়ে হচ্ছে চিটাগং, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সাজিক, খাগড়াছড়ি। আর এই রোড দিয়ে চাইলে কক্সবাজার, সিলেটও যাওয়া যাবে। এই যে বাঁদিকে যে রোডটা গেছে দেখো, এটা হচ্ছে ড্যামরা, সিলেট। আর আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে চিটাগাং রোড। আমরা এখন যাত্রাবাড়ি আছি। আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসছি, আমরা এখন টোল দিব। কয়েক সেকেন্ড পরেই আমরা টোল প্লাজার কাছে চলে আসছি। ভিডিও করতে থাকুন, টোল দিব, এটাও একটা। সো আমার মানি ব্যাগটা বের করতে হবে, যার কারণে সিট বেল্টটা খুলে দিলাম। এখানে টোল হচ্ছে 60 টাকা। টোলটা দিয়ে দিচ্ছি। সো আমরা টোল দিয়ে দিলাম। আমরা সিএনজি স্টেশনে ঢুকে গেছি, আমরা এখন সিএনজি নেব। আর আমাদের মেয়ে উঠে গেছে, শেষ তোমার। এই তো আমরা সামনে আর দুইটা গাড়ি আছে। আব্বু, তুমি না ভাঙতি আনছিলা?
সো আমরা গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইলাম, আমাদের গাড়িতে গ্যাস ঢুকতেছে। আমরা এখন ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে গেছি। এখানে অনেক বড় বড় বাস, ট্রাক এবং বিভিন্ন গাড়ি একসাথে চলাচল করে। খুবই সাবধানে এখানে গাড়ি চালাতে হয়। এই যে সামনে হচ্ছে স্বদেশ পরিবহন। মিয়া, এই যে সামনে দেখো মিয়ামি এয়ার কন্ডিশনার, এটা হচ্ছে কুমিল্লা যায়, কুমিল্লার বাস সার্ভিস। অনেক সুন্দর একটা পরিবেশ আজকে, ওয়েদারটা খুব ভালো। আর এখন বাজতেছে বিকেল 4:45, যার কারণে রোদের তাপটা তেমন নেই বললেই চলে। গন্ধ আসতেছে না বাজে বাইরে থেকে, মোবিলের বা তেল পোড়া গন্ধ পড়াইছে, কিছু প্লাস্টিক পড়তেছে আর কি। আমাদের ভালোই গ্যাস ঢুকছে, ঠিক না? প্রায় 600 টাকার মতো গ্যাস ঢুকলো, প্রেশার 200 ছিল। নর্মালি তোমার হচ্ছে 600 টাকার গ্যাস সব জায়গায় পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। ম্যাক্সিমাম ঢাকার ভিতরে যে গ্যাস স্টেশনগুলোতে 150, 160 এরকম প্রেশার থাকে। তো দেখা গেছে 400, বেশি হলে 400 টাকার গ্যাস ঢুকে। আর গাবতলীতে কয়েকটা গ্যাস পাম্প আছে যেখানে 200 টাকার মতো 200-র মতো প্রেশার থাকে। সো আমরা এখন যাচ্ছি, আমরা সাইনবোর্ডের কাছাকাছি চলে আসছি। এই তো সামনে হচ্ছে এটা মৌচাক। ইনায়া দেখতেছে বাবা কিভাবে ব্লক করে। আব্বা অলওয়েজ লুকিং গ্লাস দেখে চালানোর চেষ্টা করবেন আপনারা যারা ড্রাইভ করেন। পিছনের গাড়ি দেখবেন, ডানে বামে দেখবেন, তারপরে টার্ন নেবেন। বাস সাইডে গাড়ি ঘোড়া তেমন বেশি একটা নাই, বাট ডান সাইডে ঢাকার যাওয়ার পথে অনেক গাড়ি। ট্রাকগুলোকে ওভারটেক করার সময় অবশ্যই হর্ন দিবেন। হর্ন দিলে কি হবে, ওনারা তো অনেক উপরে বসে থাকে, তো ওনারা বুঝতে পারবে যে গাড়ি একটা পাস করতেছে, আরো কেয়ারফুল হয়ে যাবে। ইনায়া, আব্বু আমরা তো গাড়ি কেনার পর এই প্রথম যাইতেছি না সোনারগাঁও। আমি আগেও গেছি, তখন আমি একা গেছি আর কি ওদেরকে আনতে। তো এখন হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি। ফার্স্ট লাস্ট টাইম যখন আমরা গেছিলাম তখন আমরা বাসে গেছিলাম। আর অনেক দিন ধরে ব্লগ করা হয় না, আসলে ব্যস্ততার কারণে ব্লগ করতে পারি না। তো চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ করার জন্য।
আমরা কাঁচপুর ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই একটু পরেই হচ্ছে কাঁচপুর ব্রিজ। আমরা এখন কাঁচপুর ব্রিজে উঠে যাব। আমাদের ঠিক পিছনে একটা বাস আছে, বাসটা ওভারটেক করবে এখন। আচ্ছা, এই রোডে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দোয়েল আর স্বদেশ এরা অনেক রাফ চালায়, অতিরিক্ত রাফ চালায়। এদের ড্রাইভাররা আসলে অনেক বেশি রাফ। এদের থেকে আপনারা সাবধানে থাকবেন। তো আমরা এই যে ব্রিজে উঠে গেছি, সুন্দর দৃশ্য, নদী। এটা হচ্ছে সম্ভবত এটা কি নদী আমি আসলে বলতে পারতেছি না। আমরা এখন হচ্ছে বায়ে দেখতে পাচ্ছেন, বায়ে লেখা হচ্ছে সিলেট, সোজা হচ্ছে চট্টগ্রাম। সো আমরা চট্টগ্রামের রোডে ঢুকে যাচ্ছি, যেহেতু আমরা সোনারগাঁও যাব। আর যদি আমরা সিলেট জাফলং যেতাম তাহলে আমরা বায়ে টার্ন নিয়ে নিতাম, ঠিক না? আর আপাতত আমরা এখন সোনারগাঁও যাচ্ছি। হয়তো ইনশাল্লাহ কোনো একদিন আমরা যাব জাফলং, সিলেট, সাদা পাথর। আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি, তো ইন্ডিকেটর দিয়ে দিয়ে আমি আগাবো। সামনে পুরোটা রোডই জ্যাম। এখানে জ্যাম লাগার মূল কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, বাসগুলো এখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে এবং নামাচ্ছে একবারে রোডের মাঝখানে এসে। ওরা যদি একটু সাইড করে নামায় সেক্ষেত্রে এতটা সমস্যা হয় না। তো এই তো সামনে দেখাচ্ছে মোগরাপাড়া 10 কিলো, পানাম 11 কিলো। সো আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। আব্বু, আব্বু কই যাইতেছো? নানুর বাসায়? নানুর বাসায় যাইতেছো তুমি? হ্যাঁ, এই কিছু নিবা ইনায়ের জন্য? নিবা? রাস্তা থেকে কিছু নিবা? সাইড করবো? এই রোডে আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, এই রোড দিয়ে হচ্ছে উল্টা পথে অনেক অটোরিকশা, সিএনজি চলাচল করে। তো যার কারণে হয় কি, গাড়ি চালাতে হলে খুব সাবধানে চালাতে হয় আর কি। বাঁ দিক দিয়ে যখন আপনারা যাবেন তখন একটু কেয়ারফুলি চালাবেন, যেন উল্টো পথে আসা গাড়িগুলোর সাথে যেন সংঘর্ষ না হয়ে যায়। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যারা এই রোডে যাতায়াত করেন। কারখানায় আওয়াজ হইতেছে না, আমি ভাবছি বড় কোনো গাড়ি পিছনে, বুঝছো? এমন আওয়াজ, বিকট আওয়াজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই রোডে গ্যাসের স্টেশনের কোনো সমস্যা নাই।
আপনারা 2-3 কিলো পর পরই গ্যাস স্টেশন পাবেন যেখানে কিনা সিএনজি পাওয়া যায়। এই জিনিসটা আমাদের একটা বড় সমস্যা। আমরা যারা ড্রাইভ করি সিএনজিতে আমাদের গাড়ি যারা চালাই ওদের জন্য অনেক বড় সমস্যা। সব জায়গায় সিএনজি পাওয়া যায় না। যেমন হচ্ছে মাওয়া যেতে হলে মাওয়া যাওয়ার আগে ব্রিজ থেকে নেমে সিএনজি নেওয়া লাগে। মাওয়ার ওইখানে ওই পারে আর কোনো সিএনজি স্টেশন নাই। ও গতকালকে জানো আল্লাহ সামনে অনেক বড় একটা জ্যামে পড়ে গেলাম আমরা অবশেষে। ফাঁকা বলতে বলতে একবারে জ্যামের মধ্যে আটকে গেলাম। এসি ছেড়ে দিই এখন। আমরা চলে আসছি দিবা, আর বেশিক্ষণ না, অল্প রাস্তা আছে। বাট জ্যামটা এখানে কেন লাগলো সেটা তো আমি বুঝতেছি না। এই জায়গাটা আসলে জ্যাম লাগার কথা না। আমরা দেখতে দেখতে চলে আসলাম বাসার কাছে। সো এই তো আমরা সামনে বাইরে চলে যাব, ইন্ডিকেটর দিয়ে রাখছি। এই তো বাদিকে হচ্ছে আমাদের রাস্তা। আমরা এখন বাইরে ঢুকে যাব। বিসমিল্লাহ। এইদিকে রাস্তাটা অনেক চিপা। এদিক থেকে সোজা ঢুকে যাব। চলে আসছি বাসার কাছে। এই তো গেট। আমরা এখন খাওয়া দাওয়া করবো, মানে নাস্তা করবো আর কি, হালকা সন্ধ্যার নাস্তা আর কি। আমরা পৌঁছাইতে তো বিকাল হয়ে গেছে। তো বিকালে তো আমরা আর আসতে পারি নাই। সো এখন আমরা একটু নাস্তা করছি। ইফা নুডলস রান্না করেছে খুব মজা করে। সো নুডলসটা আসলে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেকগুলা চিকেন ইউজ করা হয়েছে। সো আমি ট্রাই করবো এখন। সো আমি এখন নুডলসটা ট্রাই করবো। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে অনেক। লবণটা একটু বেশি বেশি লাগে, লবণ বেশি দিয়ে দিচ্ছি। আচ্ছা লবণ লাগতেছে, বেশি লাগতেছে। চিকেন হয়েছে।